আল্লাহর একজন নবী ছিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি 18 বছর পর্যন্ত আল্লাহ পরীক্ষা করেছিলেন। শয়তান বলেছিলেন, আল্লাহ তোমার আইয়ুবের ধন সম্পদ বেশি থাকার কারণে, সন্তান থাকার কারণে, অধিক স্ত্রী থাকার কারণে, সিংহাসন পাওয়ার কারণে তোমার আইয়ুব তোমার প্রতি বেশি আকৃষ্ট বা বেশি করে তোমার ইবাদত করে। আমার আল্লাহ বলেছেন লাউদ্রুক, না সেটা নয়, আমার আইয়ুবের যদি আরো বেশিও থাকে আরো কমও থাকে, আমার আইয়ুব এত বেশি প্রেমিক, আমার আইয়ুব আমার প্রেমে উৎসর্গ। সুবহানাল্লাহ বলেন না। শয়তান বলেছিল, আল্লাহ তাহলে আপনার আইয়ুবকে একটু পরীক্ষা করা দেন। পরীক্ষা করলেন, আইয়ুব নবীর শরীরের মধ্যে ক্ষত বিক্ষত, রাজত্ব চলে গেল। রাজত্ব বেশি দিনের নয়, ঠিক কিনা বলেন? কোন মানুষ বলতে পারবে না সে রাজত্ব টিকিয়ে রাখতে পারবে। রাজত্ব বেশি দিনের জন্য নয় আমার ভাইয়ের, আমার রাজত্ব পেয়ে আমরা বাহাদুরি করে থাকি, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রাজত্ব থেকে, সিংহাসন থেকে নামিয়ে দেওয়া হলো। শয়তান এমন একটা পলিসি করলেন, তার সমস্ত শরীরের মধ্যে রোগ দেখা দিল। সমস্ত শরীরটাকে পোকামাকড় ধরে ঝাঁঝরা করে ফেলেছিল। একটা জায়গা পর্যন্ত বাকি ছিল না, ধন সম্পদগুলো চলে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানগণ যখন মরে যায়, আল্লাহর নবী আইয়ুব আরো তত বেশি করে আল্লাহর ইবাদতে মশগুল। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ বলেন, এর শয়তান দেখো, আমার আইয়ুব তার সন্তান চলে গেল, আদরের সন্তান যাওয়ার কারণে আমার প্রেমে আরো বেশি আমার ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেল। শয়তান বলতেছে, আল্লাহ আর একটু সময় দেন, আর একটু পরীক্ষা করেন। আমার ভাইয়ের, আমার তার সম্পদগুলো আগুন লেগে সমস্ত ধন সম্পদগুলো পড়ে গেল, বকরিগুলো পড়ে গেল, সব কিছু তার থেকে চলে গেল। তারপরও আমার আল্লাহর নবী আইয়ুব আল্লাহকে ভুলে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ের, আমার আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রেমে এত বেশি প্রেমিক ছিলেন, যখন ধন সম্পদগুলো চলে যায় আরো বেশি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। তার স্ত্রীগণ, সমস্ত স্ত্রীগণ তার থেকে বিদায় নেন। একজন মাত্র স্ত্রী ছিলেন, সে হচ্ছে হযরতে রহিমা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীর স্ত্রী, নবীর মেয়ে, নবীর নাতিন। সুবহানাল্লাহ বলেন না। হযরতে রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী আইয়ুবকে তিনি ছাড়েন নাই। সমস্ত শরীরটুকু পোকামাকড়ে ঝাঁঝরা করে ফেলেছেন। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের হযরতে রহিমা এত সকল স্ত্রী যখন আইয়ুব নবী থেকে চলে যায়, আইয়ুব নবীর স্ত্রী হযরতে রহিমা আইয়ুব নবীকে ছাড়ে না। স্বামীকে কাঁধে করে করে, পিঠে করে করে স্বামীকে নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যায়। যেখানে যায় লোকজন আইয়ুব নবীর শরীর থেকে পচা গন্ধ বাইর হচ্ছে, কারণ রোগাক্রান্ত হওয়ার কারণে শরীরটা পচন দেখা দিয়েছে, বুকে ঝাঁঝরা করে ফেলেছে, গন্ধ বাইর হচ্ছে। শুধু হাড্ডিগুলো ছিল, সমস্ত শরীরটা ঝাঁঝরা করে ফেলছে। নিজের স্ত্রী হযরতে রহিমা ছাড়ে নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা আমার, স্বামীর খেদমত কাকে বলে? মা রহিমা থেকে জেনে নেন। মাগো, এত প্রেমিক ছিলেন,
স্বামীর শরীর থেকে পচা গন্ধ বাহির হচ্ছে, ফোকগুলা খামখাম করছে শরীরের মধ্যে। আম্মা জান হযরত রহিমা আলাইহিস সালাম দেখা যাচ্ছে যদি হাত দিয়ে বাহির করতে যায়, আইয়ুব নবীর ক্ষতস্থানের মধ্যে যদি কোনো কিছু লাগে, ব্যথা বেশি না কম? বেশি থেকে বেশি। একটা শরীরের মধ্যে যদি কোনো ক্ষতস্থান দেখা দেয়, এটাকে যদি আপনি কোনো কাঠি বা লাঠি দ্বারা যদি সরাইতে চান, হাত দিয়ে দিলেও দেখা গেছে অনেক কষ্ট হয়। আম্মা জান হযরত রহিমা এমন উদার ছিলেন স্বামীর প্রতি, সবাই ছেড়েছে, মা রহিমা ছাড়ে নাই। নিজের জিহ্বা দ্বারা হযরতে আইয়ুব নবীর শরীরের পোকাগুলা তিনি বাহির করতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আমার, জিহ্বা মোবারক দিয়ে আল্লাহর নবী আইয়ুবের শরীর থেকে পোকাগুলা বাহির করেছেন, স্বামী যাতে করে কষ্ট না পায়। স্বামী কষ্ট পাবে, হাত লাগাইলে কাপড় লাগাইলে কষ্ট পাবে, একগিয়ে বাহির করেন, আবার পোকাগুলো আবার আগের মতো হয়ে যায়। আমার আল্লাহ বলতেছেন, এর শয়তান, যতই পরীক্ষা করার জন্য বলেছ, রাজত্ব নিয়েছি, আইয়ুব নবী থেকে সিংহাসন ছিনিয়ে নিয়েছে, রাজত্ব নিয়েছে, সন্তানগুলো মারা গেছে, ধন সম্পদগুলো চলে গেল, আমার ভাইরা বকরিগুলো শেষ হয়ে গেল, সকল স্ত্রীগণ বিদায় নিয়েছে, গ্রামের লোকজন তাকে বিদায় দিয়েছে, কিন্তু আপন স্ত্রী তাকে বিদায় দেন নাই। আপন স্ত্রী তাকে বুকে করে কাঁধে করে তাকে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। এলাকার লোকজন বললেন, এই পছন্দ ধরা লোককে এখান থেকে সরাই নাও। আম্মা জান হযরতে রহিমা আলাইহিস সালাম আইয়ুব নবীকে নিজের বুকে করে করে অন্য স্থানে চলে যাইতেন। সুবহানাল্লাহ। তারপরও স্বামীকে কষ্ট দেন নাই। যিনি ছিলেন নবীর স্ত্রী, নবীর মেয়ে, নবীর নাতি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আমার, এই জন্য আমি বলতেছিলাম, আল্লাহর নবী আইয়ুবকে যত পরীক্ষা করলেন, সকল পরীক্ষায় যত পরীক্ষা, সমস্ত শরীরকে পোকামাকড়ে ঝাঁঝরা করে ফেলছে, শুধু জিহ্বাটুকু বাকি ছিল। জিহ্বা, যেই জিহ্বা দিয়ে আমার আল্লাহকে ডেকেছেন, কাকে ডেকেছেন? আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আরেকবার আল্লাহ, আল্লাহ। আমার আল্লাহকে আইয়ুব নবী এই জিহ্বা দ্বারা ডেকেছেন। জিহ্বার মধ্যে পর্যন্ত পোকামাকড়, পোকাগুলো জিহ্বার মধ্যেও কিন্তু ধরা শুরু করে দিল, জিহ্বাটা ঝাঁঝরা করে ফেলছে। একবারের জন্য আ শব্দ ব্যবহার করেন নাই, নিজের হাত দ্বারা বা কোনো কিছুই দ্বারা পোকাগুলাকে সরান নাই। বলেছেন, আল্লাহর মেহমানগণ আমার শরীরে এসেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলেন না? এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা হে আমার, তুমি যদি বিপদে, যদি অসুস্থ হওয়ার সময়, বিপদ হওয়ার সময় তুমি যদি আমার উপরে যদি ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ বিপদ দিয়েছি, আমি আবার উদ্ধার করার মালিক কে? আমি আল্লাহ তোমার বিপদগুলো উদ্ধার করে দিব। সুবহানাল্লাহ বলেন না?